পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। বড়ুয়ালায় বিধায়ক বিজয়ের হাত ধরে কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 500 কর্মী। ভৈরবনগর মণ্ডল কিষাণ মোর্চার সভায় কৃপানাথ মালাকে জয়ী করার আহ্বান। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক উত্তর ত্রিপুরার ধর্মনগরে। হিরারা হাইস্কুল বাঁচাও কমিটি গঠিত, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা না হলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক। উদারবন মণ্ডলে দিনভর প্রচার অভিযান চালালেন বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভোটে ভাগাভাগি না করে করিমগঞ্জে যে কোনো একজন মুসলিম প্রার্থীকে জেতানোর আহ্বান। শিলচর শ্রী সত্যসাই সেবা সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রয়েছে একগুচ্ছ কর্মসূচি। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের উদ্যোগে মহাসভা ও সাংস্কৃতিক পরিষদ সহ একদিনের গুরুত্বপূর্ণ সভা। বড়ুয়ালায় বিধায়ক বিজয় মালাকারের হাত ধরে কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 500 কর্মী। ডিলিমিটেশনের মাধ্যমে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়া দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বড়ুয়ালা জিপিতে আজ বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। বিজেপির যোগদান সভায় প্রাক্তন জিপি সভাপতি, এপি সদস্য, বিভিন্ন ওয়ার্ড সদস্য সহ 500 এর অধিক কর্মী কংগ্রেস সহ অন্যান্য দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সভায় বিধায়ক বিজয় মালাকার নব যোগদানকারীদের গেরুয়া বসন পরিয়ে সবাইকে দলের আদর্শে কাজ করার আহ্বান জানান। দেশের উন্নয়নে শরিক হতে সংখ্যালঘু সম্প্রদায়কে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহ্বান জানান বিধায়ক বিজয় মালাকার। জনতা পার্টিকে জয়েনিং করবেন ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই মোদীজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কামকাজ থেকে, বিকাশ থেকে, ডেভেলপমেন্টকে সমর্থন করে আজকে যারা জয়েনিং করেছেন ভারতীয় জনতা পার্টি বা জয়েনিং করবেন, আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমি বিদায় ডেভেলপমেন্ট থেকে জয়েনিং যেভাবে করছেন, আগামী দিনে যাতে এখান থেকে আমাদের অমৃতদা যেভাবে বলেছেন যে এখান থেকে আমরা যাতে বিরোধী শূন্য করতে পারি, তার জন্য আজকে যারা আপনারা এখানে জয়েনিং করবেন, আগামী দিনে আপনারা এভাবে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করবেন, তার জন্য আপনাদেরকে আহ্বান করব। সঙ্গে আপনাদেরকে বলবো, আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির সরকার 2014 প্রথম দিল্লিতে নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে এসেছিল, আর আসামে 2016 বিজেপির সরকার এসেছিল। আর এই 2014 আর 2016 আসামে এই সরকার হওয়ার পরে কি পরিবর্তন হয়েছে, এখানে যারা আপনারা জনগণ উপস্থিত আছেন আপনারা বলতে পারবেন। এই অঞ্চলের যে একটা শান্তির পরিবেশ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে এসেছে, আপনারা এখানে যারা বসে আছেন আপনারা বলতে পারবেন। আগন্তুক লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থী সাংসদ কৃপানাথ মালাকে জয়ী করতে হবে। এজন্য এখন থেকে কোমর বেঁধে মাঠে নামার অঙ্গীকার করলেন বিজেপির কিষাণ মোর্চার ভৈরবনগর মণ্ডলের পদাধিকারীরা। আজ ভৈরবনগর মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার প্রথম সাংগঠনিক সভা ভৈরবনগরে অনুষ্ঠিত হয়। কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি মিশন আচার্যের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কৃষকদের উন্নয়নে যে সকল প্রকল্প সমূহ গ্রহণ করা হয়েছে এবং তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা আরো বলেন, কংগ্রেস এবং এআইইউডিএফ প্রার্থীকে একাংশ সংখ্যালঘু ভোটার মেনে নিতে পারছেন না। এছাড়া রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাজকর্মে দেশ ও দশের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়ে দেশকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। এই লক্ষ্য নিয়ে কিষাণ মোর্চার সদস্যদের মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান মণ্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস। 40-50 হাজার পপুলেশন, এর মধ্যে থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের মাননীয় সভাপতি হিরেশ বিশ্বাস মহোদয় আমাদের মিশন আচার্য মহোদয়কে ঠিক করেছে এবং মিশন আচার্য মহোদয় আমাদের 19 জনের কমিটি করেছে। 19 জনের মধ্যে 8 জন আমরা এখানে উপস্থিত আছি। এই উপস্থিত যে আমরা 8 জনের যারা আছি, আমরা এই 8 জন আমাদের এই ভৈরবনগর মণ্ডলের কৃষকের, বিশেষ করে বিজেপির যারা কৃষক আছেন, কৃষকের উন্নতি অবনতি আমাদের এই মণ্ডল কমিটির উপরে ডিপেন্ড করে। যদি আমরা সঠিকভাবে কাজ করতে না পারি এই কিষাণ মোর্চার মণ্ডল কমিটি, আমরা বিজেপির যারা কৃষক আছেন তারা কিন্তু তাদের ক্ষতি হবে। তাই আমাদের যে বিশ্বাস করে আমাদের মাননীয় সভাপতি সদ্য হিরেশ বিশ্বাস মহোদয় সহ মণ্ডলের ভারতীয় জনতা পার্টির অন্যান্য পদাধিকারীরা যারা আমাদের বিশ্বাস করে আমাদের যে দায়িত্বটা দিয়েছেন, সেটার যাতে আমরা সম্মান এবং মর্যাদা যাতে রাখি, এর জন্য আমি জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে আপনাদের যে বিনীতভাবে নিবেদন রাখছি। কারণ যদি আপনাদের যদি সম্মান থাকে, আমাদের জেলারও সম্মান থাকবে।
ওই জেলা চট্টগ্রামপুরে মাননীয় সভাপতি যাতে আমাদের আস্থা রেখে আমাদের যে দায়িত্ব দিয়েছেন যাতে পালন করি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। এই সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ রাজ্যের এক ঝাঁক মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন। মূলত আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই আসনে বিজেপির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে সামনে রেখে উত্তর ও ঊনকোটি জেলার মন্ডল সভাপতি সহ জেলা নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সাংগঠনিক বৈঠকে বিজেপির দলীয় বিভিন্ন নির্বাচনী কলা কৌশল এবং দলীয় প্রচারে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের যে পূর্ব লোকসভার আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া রাজন্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। উত্তর ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তো তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা করি। স্কুল কর্তৃপক্ষ বা বিভাগীয় কর্তার কাছে আসামমালা কর্তৃপক্ষ লিখিতভাবে অবগত না করে মৌখিক অবগত করে হিলারা হাই স্কুল ভাঙতে শুরু করে সড়ক নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তারা। এর প্রতিবাদে সাধারণ সভার আয়োজন করেন স্কুল প্রধান। তার আহ্বানে সাড়া দিয়ে বৃহৎ অঞ্চলের মানুষ জমায়েত হয়ে নিজ নিজ মত ব্যক্ত করে বলেন, কুরকুরি, খাম্বার বাজার, বুরুঙ্গা, টিকল বুরুঙ্গ, হিলারা কলোনি এবং নারায়ণছড়া, নিয়ারিয়া, কুরকুরি বাগান এইসব এলাকায় ছাত্রছাত্রীদের একমাত্র আশ্রয়স্থল বা পড়াশোনার স্থান হিলারা হাই স্কুল। যদি এটি ভেঙে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প ব্যবস্থা না করে প্রতিষ্ঠানটি ভেঙে সড়ক নির্মাণকে তারা মেনে নিতে পারছে না। তাই এদিন সবার সিদ্ধান্ত হয় যে সমস্যা লিখে গণস্বাক্ষর সংগ্রহ করে স্বাক্ষরিত আবেদননামা জেলা শাসক, শিক্ষা বিভাগের জেলা অধিকার এবং কাটিকুড়া সার্কেল অফিসার, কাটিকুড়া বিধায়কের হাতে তুলে দেওয়া হবে। এদিন 21 সদস্য বিশিষ্ট স্কুল বাঁচাও কমিটিও গঠন করা হয়। এই জরিপের উপরে পড়ছে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কাছে একটা নোটিশ দেওয়া, এই ধরনের কোনো নোটিশ স্কুলে আসে না চাই ইদানিংকালে, কারণ যে আলোচ্য বিষয়টা যেটা আছে না চাই ইদানিংকালে এখানের মধ্যে তারা কাজ চালাই দিচ্ছে, কাজ চালাইতে যায় এখানে মাটি কাটা, যেটা পিলার উপরে মাটি কাটা শুরু। তখন এই কমিটিরই একজন কমিটি না মানে এই যে ভূমিটা তার উত্তরাধিকারী সুস্থেন্দ্রদেব, তিনি আরো এখানে একটা বাধার সৃষ্টি করত। তারপরেও স্কুলের মাস্টাররা তখন এটাতে আপত্তি জানাইছেন, জানানোর পরে এখানে যে কন্ট্রাক্টারের লোক মানে একালে এডিসি আসলা রিটায়ার হইয়া এখন এটাতে ছাত্রী তাই না ইয়া স্কুলে আলাপ করছেন যে আপনারা স্কুল যেন ভাঙিয়ে নেন, আমরা তো এদিকে রাস্তা থাকবো। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল যখন ঘর গোছাতে ব্যস্ত তখন জোর কদমে প্রচার অভিযান পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের। দলীয় প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলার 23টি সাংগঠনিক মণ্ডলে সভা সম্পন্ন করে ইতিমধ্যে জেলার 163টি গাঁও পঞ্চায়েতের মোট 1551টি বুথে শক্তি কেন্দ্র ভিত্তিক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। রবিবার উদারবন মণ্ডলে দিনভর মন্ত্রী প্রচার অভিযান চালিয়েছেন। এদিন দয়াপুর জিপির বাগমারা বস্তিতে প্রচার অভিযান শুরু করেন। পরে দয়াপুর মহাদেব বাড়ি, উদারবন ব্লক অডিটোরিয়াম হল, বড়সিঙ্গা চা বাগান, লাচিং চা বাগান, ঘুঙুরবন্ধ মধুরা বাজার, পাতিচড়া চা বাগান, কুম্ভীরগ্রাম চা বাগান, খাসপুর চা বাগান, শালগঙ্গা ও ঠালিগ্রাম চা বাগানে মন্ত্রী প্রচার অভিযান চালিয়েছেন। জনসভা নয়, আমি এসেছি আমার পরিবারের কাছে। এটা শক্তি কেন্দ্র ভিত্তিক এই সভা, আর এই সভায় আমরা দলকে যারা সমৃদ্ধ করেন তাদেরকে আহ্বান করা হয়েছে।
আমার একটা বাসনা ছিল মনে। কদিন আগে আমি মণ্ডলের সভাপতিকে বলেছিলাম, মণ্ডলের সভায় এসে যে যদি সম্ভব হয় দয়া করে আপনি শক্তি কেন্দ্র হিসেবে হোক বা জিপি হিসাবে হোক ভোটের কার্যকর্তাদেরকে আপনি যদি একটু 1 ঘন্টার জন্য অন্তত সময় নিয়ে আপনি তাদেরকে ডাকতে পারেন তো আমি বড় উপকৃত হব। তার মূল কারণ যে লোকসভার নির্বাচন এসছে আপনারা জানেন, আর এই লোকসভা নির্বাচনে দলের নেতারা আমাকে আদেশ দিয়েছেন এই নির্বাচনে প্রার্থী দল আমরা জীবনের আরম্ভণিক থেকেই করে যাচ্ছি। স্বাধীনতার পর করিমগঞ্জ লোকসভা আসন সংরক্ষণ মুক্ত হয়েছে। দীর্ঘ সময় সাংবিধানিক ক্ষমতার বলে করিমগঞ্জ অমুসলিমদের দখলে ছিল, অথচ করিমগঞ্জ লোকসভা আসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আসন্ন নির্বাচনে কোনো প্রলোভনে পা না দিয়ে ময়দানে থাকা 2 জন মুসলিম প্রার্থীর মধ্যে যে কোনো একজনকে বিপুল হারে ভোটদানে জয়ী করতে আহ্বান জানান প্রাক্তন ছাত্রনেতা বদরুল হক সহ এক ঝাঁক ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা। প্রসঙ্গত, প্রাক্তন ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে সদ্য বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা একটি বৈঠকে মিলিত হয়ে কংগ্রেস ও এআইইউডিএফ এর 2 জন মুসলিম প্রার্থীর মধ্যে 2 জনকে ভাগ করে নয় আলোচনার মাধ্যমে যে কোনো একজনকে একতরফাভাবে বিপুল ভোটে জয়ী করে করিমগঞ্জ থেকে কেন্দ্রীয় সরকারের মুসলিম প্রতিনিধিত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বৈঠকের সিদ্ধান্ত ইতিমধ্যে মুসলিম এলাকা সমূহের মাতব্বরদের সঙ্গে আলোচনা করে সমাজের সর্বস্তরের জনগণের কাছে ভোট ভাগ করে দীর্ঘ বছর পর পাওয়া সুযোগ হাতছাড়া না করার দাবি জানানো হয়েছে। এমন এক সাংবাদিক সম্মেলন ডেকে করিমগঞ্জের বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের প্রলোভনে পা না দিয়ে দেশ জাতীয় সমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে শাহাবুল ইসলাম চৌধুরী ও হাফিজ রশিদ আহমদ চৌধুরীর মধ্যে যে কোনো একজনকে ভোট প্রদান করে জয়ী করতে করিমগঞ্জ লোকসভা সমষ্টির সংখ্যালঘুদের আহ্বান জানান মাওলানা বদরুল হক ছাড়াও হাফিজ কাইজার হোসেন, জয়নাল উদ্দিন, মাওলানা ময়নুল হক, আফতার হোসেন, হাফিজ রশিদ আহমদ, কাবিল আহমদ, শামাদুল ইসলাম, কামিল আহমেদ, আবু ওসমান প্রমুখ। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করার মুখ্য উদ্দেশ্য হইল আগন্তুক লোকসভা ইলেকশন সম্পর্কে। যে আমরা আগন্তুক লোকসভা ইলেকশন করিমগঞ্জের যে সিট যেটা এটার ব্যাপারে আমরা কিছু মতামত আছে, জনগণে আমরা বিভিন্ন ধরনের জিকার ফুসার কথা যে জানার লাগিয়া সেই হিসাবে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করি। যে আমরা করিমগঞ্জ লোকসভা আসনটা বিগত দিন আসলো এটা করা আছিল, রিজার্ভ আছিল, ইদানিং যে এটা জেনারেল করা হয়েছে, গতিকে মাইনরিটি সম্প্রদায়ের লাগে এটা সৌভাগ্য। এই সিটটা এখন মাইনরিটির থাকি একজনে খালাইলে 100% জিতিব, যেহেতু এখানেও 2 লক্ষ ভোট বেশি আছে। গতিকে আজকের আমরা মেইন কথা হয়েছে গিয়া এখানেও 2 জন প্রার্থী সম্মানী আমরা গেছে, কংগ্রেস এবং ইউডিএফ 2 জন যথেষ্ট সম্মানী মানুষ, 2 জনকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। গতিকে তার নাম 2 জনের গেছে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থাকি জোরালো অনুরোধ যে তাই 2 জন এক হইয়া যে কোনো জনে খালাক্য হয়, কংগ্রেসে খালাক্য নাইলে ইউডিএফে খালাক্য, আমরা কোনো অসুবিধা নাই, কিন্তু একজন যদি খালাইন 100% জিতে হইব। গতিকে তান কাছে আমরা অনুরোধ তাই যদি জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে খালাইয়া তখন তাহলে তাই 2 জনে আলোচনা করিয়া একজন হইবা, যেহেতু 2 জন মানুষও করিমগঞ্জর এবং করিমগঞ্জর নর্থর মানুষ, আগে নর্থ আসলা, সেই হিসাবে 2 জন মানুষ নর্থর মানুষ, তাই 2 জন খাড়া হয়েছিল। জাতির স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে যদি খাড়া হইয়া তখন তাহলে তাই 2 জন এক হওয়ার লাগি আমরা আজকে এই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করিয়া। তৎসঙ্গে আমাদের ধর্মীয় কয়েকটা সংগঠন আছে, প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের মুরব্বীগুলোর কাছে আমরা তরফ থাকি জোরালো অনুরোধ যে তাই এই 2 জন ব্যক্তিরে একত্রিত করিয়া 3 দিন সময়সীমা দিয়া 3 দিনের ভিতরে তাই এরা এক করিয়া ওটা মিডিয়ার মাধ্যমে প্রচার করুক যে কোনো একজনে ভোট দেওয়ার লাগি আমরা করিমগঞ্জবাসীয়ে ভোট দিমু। আমরা কাছে হাইলাকান্দি থেকে যোগাযোগ চলে, করিমগঞ্জ থেকে বদরপুর থেকে সব দিক থেকে আমরা যোগাযোগ চলে যে হারে ভোট দিতা। গতিকে আমরা বিশেষ অনুরোধ হইল এই 2 জন থেকে 2 জন মিলিয়া যদি একজন হন তাহলে ভোট পাইবা 100% এবং জিতিবা। এই আর যদি তাই এটা না করেন তাহলে বুঝা গেল তাই জাতির লাগি একটা গাদ্দারি করছেন, এই বিশেষ করে মাইনরিটির লাগি একটা তাই কলঙ্কিত হইবা, মাইনরিটির কাছে তাই একজন দায়ী হইবা যদি এই সিটটা আমরা রাত থাকি আরে।
শিলচর শ্রী সত্যসাই সেবা সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করলেন সমিতির আসাম ও পূর্বাঞ্চলের জোনাল সভাপতি শ্রী সত্যেন শর্মা। 50 বছর পূর্তি উপলক্ষে 24 মার্চ রবিবার সকাল 9টায় সার্কিট হাউসস্থিত শ্রী সত্যসাই নিলয়মে প্রশান্তি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমিতির আসাম ও পূর্বাঞ্চলের জোনাল সভাপতি শ্রী সত্যেন শর্মা। একগুচ্ছ কার্যক্রমের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। তারপর সমিতির উদ্যোগে সভার আয়োজন করা হয়। বিগত 50 বছর কি কি অনুষ্ঠান তথা উন্নয়নমূলক কার্যকলাপ হাতে নেওয়া হয়েছে, তা আগামীতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে সভায় বক্তব্য রাখেন সমিতির কর্মকর্তারা। এই সমিতির আমাদের শিলচর সমিতির 50 বছরের উৎসব আমরা আজকে শুরু করেছি এবং সেটা চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। এর মধ্যে প্রত্যেক মাসেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। আর সেপ্টেম্বরের মাসে যেটা হবে গিয়ে সেটা হবে গিয়ে করিমগঞ্জ সমিতি এবং শিলচর সমিতি যৌথভাবে, কারণ করিমগঞ্জ সমিতিরও 50 বছর পূর্তি হচ্ছে। তো আমার ভগবান বাবা আমাকে অশেষ কৃপা করেছেন, আমি এই দুই সমিতির আরম্ভ থেকে আজকে পর্যন্ত জীবিত আছি, এই জন্য আপনাদের সামনে এই বক্তব্যটা রাখতে পারছি। আজকে কি দিয়ে শুরু হয়েছে? আজকে সকালে আমাদের প্রশান্তি পতাকা উত্তোলন দিয়ে শুরু হয়েছে, তারপরে তো মহারাজজি ওরা এসছেন, ওরা বক্তব্য রেখেছেন, আমরা বক্তব্য রেখেছি আমাদের 50 বছরের যে উদযাপন হচ্ছে ইত্যাদি সম্বন্ধে। আর আমাদের রাজ্যিক সভাপতি, রাজ্যিক জোনাল প্রেসিডেন্ট সত্যেন শর্মা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে, উনি এখন একটু পরে বক্তব্য রাখবেন। উনি তাছাড়া ভাস্কর বরা এবং আমাদের প্রাক্তন স্টেট প্রেসিডেন্ট দিলীপ কুমার দত্ত মহাশয়, ওনারাও আজকে উপস্থিত আছেন এখানে। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের উদ্যোগে মহাসভা ও সাংস্কৃতিক পরিষদ সহ একদিনে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার কুমারঘাট নিদেবিস্থিত স্বর্গীয় রামেশ্বর শর্মা নাট মণ্ডপে। এদিনের আলোচনা সভায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ভবিষ্যৎ দিশা সম্পর্কে আলোচনা করা হয়। এদিনের সভায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 50 জন প্রতিনিধিরা অংশ নেন এবং সভার বিভিন্ন বক্তাগণ তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন। আমরা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের বাৎসরিক সম্মেলন আজকে এখানে ছিল নিদেবিতে, এই রামেশ্বর শর্মার শ্রীমণ্ডপে ছিল। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার মাধ্যমেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার বিকাশ করা ত্রিপুরার মধ্যে। যেহেতু আমাদের ভাষার বিকাশ ততটা সম্ভব হচ্ছে না, সেই জন্য মূল এজেন্ডা আমাদের সাহিত্য বিকাশ, তৎসঙ্গে আমাদের সংস্কৃতিটাকেও আমরা তুলে ধরার জন্য সরকারের কাছে আমাদের দাবি দাবা পেশ করা, পিসফুল ও গণতান্ত্রিকভাবে আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা এবং জাতির বিকাশ করা, এইটাই আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার মুখ্য লক্ষ্য। আপনার পরিচয়? আমার নাম অজিত সিং, সভাপতি। আচ্ছা, কতজন মিলে এখানে এই সভাটা করা যায়? আমরা এখানে মোটামুটি আজকে 30-35 জন ছিলাম। আমাদের সাথে আমাদের অন্য ভাতৃপ্রতিম সংস্থা মহাসভা এবং সংস্কৃতি পরিষদের সদস্যরাও ছিল। কোন কোন এলাকা থেকে আজকে প্রতিনিধিরা এসেছেন? ত্রিপুরার বিভিন্ন অংশ থেকেই আজকে প্রতিনিধি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।